চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না পাইলট ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, সাত আসমান জমিন কিছুই চলে না আল্লাহ পাকের হুকুম সারা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আউন আগে আনগো কষ্ট নেই গামনে গো। আউন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, মালিক কাউকে বানাইলা সফিউল্লাহ, প্রিয় নবীজি রাসূলুল্লাহ কেহলা ইলাহা ইল্লাল্লাহ, কেহলা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, সাগর নদী গায়রুল্লাহ, একমাত্র মালিক তুমি আল্লাহ কেহলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমরা আগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বরে শয়তানের চাওয়া ছিল, মালিক আপনি আমাকে দুনিয়ার জমিনে বসার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তাকে বসার ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেছিলেন, রে ইবলিস শুন, তোমাকে আমি দুনিয়ার জমিনে বসার জায়গা করে দিলাম। তোমার বসার জায়গা হলো দুটা, এক নাম্বার হলো বাজার, আর দ্বিতীয় নাম্বার হলো রাস্তার কিনারা। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজার হলো শয়তানের আড্ডাখানা। ওই বাজারের মধ্যে যে আমরা যেয়ে থাকি, আমি অল্প আগে বলেছি, বাজারের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেটা শয়তানের আড্ডাখানা নয়, দুনিয়ার মানুষদের আড্ডাখানা। ওই জায়গাটার নাম কি? হ্যাঁ গো, আপনি মুখ দেয় শুনি, আমার মুখ দিয়ে বললে খালি কয় যে হুজুর আমাকে কয় কই না, শুনে কই খারাপ পাইতেছেন আপনারা, বাদ দিমু বাদ দিমু, এই না আমরা সবাই জানি, বুঝছেন কি, কিন্তু আমাকে মনে থাকে না দেখে আমরা মনে করে দিই। খারাপ পাইবেন আপনারা, খারাপ পাইবেন। দুই হাত তুলে আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ কই, আল্লাহ তুমি আমাকে কবুল করো, জোরে কন কবুল করো। আল্লাহ আমরা যে অল্প মানুষ নিয়ে তুমি এবং তোমার হাবিবের কথা আলোচনা করতেছি, শুনতেছি, আল্লাহ তুমি আমাকে আমল করার তৌফিক দান করো, জান্নাত দিও, বলুন আমিন। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, ওই চায়ের দোকানে যদি আপনি যান, ওইখানে এমন লোক পাবেন, আপনার গ্রামের মধ্যে একটা ইঞ্জিনিয়ার নেই, ডাক্তার নেই, হাজি নেই, গাজী নেই, মুফতি সাহেব নেই, একটা নেতা নেই, কিন্তু ওই চায়ের দোকানে যদি আপনি যান, ওইখানে মাস্টারের থেকে শুরু করে, কামলার থেকে শুরু করে, ঠেলা চালকের থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার, এমবিবিএস, ডক্টর, এদের থেকে নিয়ে শুরু করে মুফতি, হাজি, গাজী, সব কিছুই ওইখানে আছে। বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, কেন থাকবে না, কেন থাকবে না? আমি তো একটু আগে বলেছিলাম, বাজার হলো শয়তানের আড্ডাখানা, আর ওই বাজারে ওই জায়গাটা রয়েছে, যেই জায়গা হলো চায়ের দোকান, ওটা হলো শয়তানের মামা শ্বশুরদের আড্ডাখানা। আমার বন্ধুগণ, তার মানে কথা হলো আমি আপনি শয়তান মামা শ্বশুর, বুঝছেন? রাগ করেন না জানি, বুঝছেন কি কি কইছি গো? রাগ করেন না জানি, আর করলেও করেন কে তেলে, যেটা শয়তানের জায়গা আল্লাহ দুনিয়াতে দিছে, ওই জায়গার মধ্যে যদি আমি আপনি ভিড় করি, যেটা জান্নাত পাওয়ার জায়গা মসজিদ, ওই জায়গার মধ্যে যদি আমি আপনি ভিড় না করি, তাহলে আমার আপনার উদ্দেশ্য কি দুনিয়াতে পাঠানোর? আল্লাহ কইতেছে বান্দা তোমরা ইবাদত করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
হে বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ইবাদত করার দরকার আছে না? ওই চার দোকানে যে আড্ডা দেওয়া, ওইটা কি আমার আপনার ইবাদত? হ্যাঁ গো, ওইটা কি আমার আপনার ইবাদত? দুনিয়াতে আমি আপনি যাই কিছু করি না কেন, কষ্ট করে কাজ করতেছি, টাকা ইনকাম করতেছি, এই সব কিছু আপনার ইবাদতের মধ্যে পড়ে যাবে যখন আপনি দুনিয়ার জমিনে আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ পাকের হয়ে দুনিয়ার জমিনে যখন আপনি কাজ করবেন, কর্ম করবেন, টাকা পয়সা ইনকাম করবেন, এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই বিষয় নিয়ে তৃতীয় নম্বরে দুনিয়ার জমিনে আসার সময় ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে বলেছিলেন, মালিক আপনি আমাকে থাকার ব্যবস্থা করে দিলেন, বসার ব্যবস্থা করে দিলেন, এইবার আপনি আমাকে খাদ্যর ব্যবস্থাও করে দেন। ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, ইবলিস শয়তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছিলেন, আপনি আমাকে খাদ্যর ব্যবস্থাও করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলছিলেন, এরে ইবলিস শুন, তোমাকে আমি খাদ্যর ব্যবস্থাও করে দিলাম। দুনিয়ার জমিনে আমার বান্দা এবং বান্দিরা যেই খাদ্যটা বিসমিল্লাহ বলে না খাবে, ওইটা হবে তুমি শয়তানের খাদ্য। আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেটা বিসমিল্লাহ না পড়ে আমার বান্দা এবং বান্দিরা পান করবে, ওইটা হবে তুমি ইবলিসের খাদ্য। ভাইরা আমার, আমাদের শরীআ মোতাবেক দলিল যদি দিতে হয়, এক নম্বরে কোরআন, দ্বিতীয় নম্বরে হাদিস, তৃতীয় নম্বরে ইজমা, চার নম্বরে হলো কিয়াস। এই কথার উপরে আপনি কিয়াস করে দেখুন, আপনার আকলি দলিল লাগিয়ে দেখুন, যেটা নাকি শয়তানের খাদ্য, ওই খাদ্য যদি আমি আপনি খাই, বিসমিল্লাহ না পড়ে যদি খাই, ওইখানে নিশ্চয় শয়তান ভাগ বসাবে। যদি শয়তান ভাগ বসাই রে ভাই, তাহলে আমার আপনার খাদ্যর মধ্যে কোন ধরনের বরকত মিলবে কি? মিলবে? জোরে বলুন, মিলবে কি? কোন ধরনের বরকত মিলবে না। কেননা আপনার খাদ্যর মধ্যে শয়তান ভাগ বসিয়েছে। এই জন্য ভাইরা আমার, আমি বলবো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যেই হাদিসগুলিতে খানা শুরু করার নানান ধরনের দোয়া রয়েছে, যেই দোয়াগুলি আমাকে আপনাকে শিখতে হবে। এই দোয়ার যদি একটা দোয়াও আমার আপনার মনে না থাকে, তাহলে আমাকে এবং আপনাকে কমসে কম বিসমিল্লাহ পড়ে খেতে হবে। ইনশাআল্লাহ আমার আপনার খাদ্যর মধ্যে সওয়াব মিলবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমি আপনি বিসমিল্লাহ পড়ে খাই, তাহলে আমার আপনার খাদ্যর মধ্যে সওয়াব মিলবে। আর আপনি যদি খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যান, তাহলে আপনাকে এই দোয়াটি যদি আপনি পড়ে নেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটি যদি আপনি পড়ে নেন, নিশ্চয় আপনার খানার মধ্যে বরকত মিলবে। কেননা আবু দাউদ শরীফে এসেছে, দ্বিতীয় নম্বর খণ্ডে 529 পৃষ্ঠায়, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতেরা শুন,